আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন এই কামনা করে আজ আমি আমার স্বরচিত দুটো কবিতা আপনাদেরকে পাঠ করে শোনাব। কবিতা দুটোর শিরোনাম হলো পুত্রবধূ ও অন্যটি শাশুড়ি মা। পুত্রবধূ ও শাশুড়ি মার ভূমিকা কী হওয়া উচিত সেই বিষয়েই কবিতা দুটো রচনা করা হয়েছে। বন্ধুগণ, এবার তাহলে চলুন কবিতা দুটো শুরু করা যাক। প্রথম কবিতা, পুত্রবধূ। নারীরা মায়ের জাত, আছে সম্মান, সংসারে রাখে নারী শত অবদান। বধূ হয়ে এসে তবে কেন আক্রোশ, শাশুড়ির কথা কাজে ধরো কেন দোষ। শুনিতে নারাজ কেন উপদেশ তার, কেন করো তার সাথে বাজে ব্যবহার। কেন তারে ভাবনাই মায়ের মতন, শতগুণ ভালো হতো করিলে যতন। তুমি যদি ভালোবাসো ভাবিয়া আপন, দিবে সেও ভালোবাসা হবে প্রিয়জন। কেন করো অবহেলা কেন ভাবো পর, কান কথা কও কেন ঘরে এলে বর। জেনে রেখো একদিন তুমিও এমন, শাশুড়ি পদবী পাবে বুঝিবে তখন। যেবা যাহা করে ভবে পায় তার ফল, ভাবিয়া না কুল পায় চোখে জরে জল। থাকিতে সময় বধূ হও হুঁশিয়ার, করিও না আর কবু দুর্ব্যবহার। মিলেমিশে চলো যদি ঘরে রবে সুখ, শান্তিতে ভরে যাবে হাসি খুশি মুখ। পরবর্তী কবিতা, শাশুড়ি মা। শোনেন গো শাশুড়ি মা অতি গুণীজন, গড়িলেন সংসার সেবায় স্বজন। হয়েছে বয়স ঢের, বাড়িয়াছে জ্ঞান, বাড়িয়াছে ধনজন আর সম্মান। আসিল পুত্রবধূ আপনার ঘরে, নবীন অতিথি হয়ে ঘর আলো করে। নিজের মেয়ের মতো ভাবিয়া আপন, কাছে ডেকে মমতায় করেন বরণ। আদর সোহাগে তারে রাখিয়া নজর, বুঝাবেন সংসার সাজাবে সে ঘর। ছোটখাটো ভুলগুলো না ধরিয়া তাই, করা কথা না কহিয়া ভালো করা যায়। শিখাতে বাধা নেই ভালো ব্যবহারে, ভালো উপদেশ দিয়ে বুঝাবেন তারে। শাশুড়ি বধূর মাঝে কেন বিদ্বেষ, কলুষিত হয়ে যায় ভালো পরিবেশ। ভুল বোঝাবুঝি শুধু আর কিছু নয়, ভালোবাসা দিয়ে মন করা যায় জয়। শাশুড়ি বধূর হোক মধুর মিলন, ভালো রবে সংসার নিজ দেহ মন। প্রিয় বন্ধুগণ, কবিতা দুটো এখানেই সমাপ্ত হলো। ধৈর্য সহকারে শ্রবণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভ কামনা করে এখানেই ক্ষান্ত করলাম। আল্লাহ হাফেজ।